আমাদের জাহাজ এখন ধীরে ধীরে নিচের দিকে চলে যাচ্ছে। আমাদের বেসিনের দুই পাশে দেখেন গেট লক করা, এই পাশে গেট এবং এই পাশে গেট লক করা। আমরা ধীরে ধীরে পানির নিচে দিয়ে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমরা ওই পাশটায় প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর, ওখান থেকে প্রায় 26 মিটার বা 85 ফিট উপরে আছি। এখানে 3টি লক, একটা এলিভেটর সিস্টেম। দেখেন আমরা এখন প্রথম লকে আছি, পরেরটা হলো দ্বিতীয় লক, আর ওই জাহাজটি আছে 3 নম্বর লকে। এই লক থেকে দেখেন মাঝখানের লকটার উচ্চতা আরও কম, আর ওই জাহাজটি যে যাচ্ছে ওটি দ্বিতীয় লক, ওর উচ্চতা আরও কম। ধীরে ধীরে লিফটের মতো বা এলিভেটরের মতো নিচে চলে যাচ্ছে জাহাজগুলো। মুহূর্তে আমরা যেই লকটিতে আছি এটির নাম পেড্রো মিগুয়াল লক। ওই পাশে কাতুন লেক আর এই পাশে মিরাফ্লোর লেক। সো মিরাফ্লোর লেক আর কাতুন লেকের মাঝখানে এই লেক যেটির নাম দেওয়া হয়েছে পেড্রো মিগুয়াল, এবং পরবর্তী যে দুটি লক আছে মাঝখানে পড়ে এটা মিরাফ্লোর লেকস। আমি এখন জাহাজের ব্রিজ উইংকে আসি। এখান থেকে পানি থেকে উচ্চতা প্রায় 6 তলা সমান। সো উপর থেকে ভিউ এই জন্য খুবই সুন্দর উপভোগ করতে পারছেন। মাঙ্কি আইল্যান্ডে এই মুহূর্তে যেতে পারবো না, অ্যালাউড না। ওখানে যেতে পারলে ওখান থেকে ভিউটা আরও সুন্দর দেখা যেত, বাট আশা করি মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে আশেপাশের দৃশ্য। চ্যানেলের স্পষ্ট লেখা আছে ককলি 2016, কারণ এটি 2016 সালে নির্মিত। অরিজিনাল পানামা ক্যানেলটি আরও বহু বছর আগে নির্মিত। ওই পাশেই কিছুটা ছোটো এবং মাঝারি সাইজ জাহাজ জন্য। পিছনে আরেকটি কার কেরিয়ার জাহাজ এগিয়ে আসছে। আমরা যখন কিছুক্ষণ আগে পিছনে সিরিয়ালে ছিলাম, এখন ওটি নেক্সট সিরিয়ালে যোগদান করেছে। দিকটায় পোর্ট বা টার্মিনাল আছে। শুধু পানামা খাল দিয়ে জাহাজ পারাপারি নয়, এখানে বন্দর ব্যবসা করে এরা প্রচুর টাকা আয় করে থাকে। মার্সেনের নীল জাহাজ, কন্টেনার শিপ। ওই পাশটায় আধুনিক শহর। আমি পানামাতে অনেকবার এসেছি, কখনো জাহাজে যোগদান করার জন্য, কখনো জাহাজ থেকে ছুটিতে বাড়ি যাওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে বেসিনের পানি আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, ফিল করতে পারছেন আশা করি। এবং সবচেয়ে ভালো লেগেছে এই যে পানির তল উপরে উঠানো বা নিচে নামানো, এই ক্ষেত্রে ওরা গ্র্যাভিটি ফোর্স ইউজ করে, পানি তার নিজের ওজনে ড্রেন হয়ে যায়। ড্রেনিং সিস্টেম করা আছে, সুন্দর। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি শাকিল, শাকিল পেজ থেকে। ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, টিকটকে আমার পেজ আছে, চাইলে ফলো করতে পারেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দেখে নিন আশেপাশের ভিউ। আমরা অলরেডি অনেকখানি নিচে নেমে গিয়েছি। কিছুক্ষণ আপনাদের দেখেছিলাম, এখন নিশ্চয়ই ফিল করতে পারছেন কতখানি নিচে নেমে এসেছি আমরা। তাদেরকে আগে ওইটি ভিডিওতে বলেছিলাম যে যখন জাহাজ যে দেশে যায় সেই দেশের পতাকা সবচেয়ে উপরে এখানে লাগানো থাকে। আমরা এখন পানামাতে, আর এই জাহাজের পোর্ট অফ রেজিস্ট্রেশন পানামা, এই জন্য পিছনেও পানামা ফ্ল্যাগ সবসময় লাগানো থাকে। আমরা পৃথিবীর যে কোনো দেশেই যাই এই ফ্ল্যাগটা কনস্ট্যান্ট, যেহেতু পোর্ট অফ রেজিস্ট্রি কনস্ট্যান্ট, এই জাহাজ পানামা রেজিস্ট্রি করা। আর যখন যে পোর্টে যেয়ে থাকে সেই পোর্টে তাকে ওই দেশকে সম্মান করার জন্য ওই দেশের পতাকা সবসময় উপরে থাকে। আমেরিকা গেলে আমেরিকার পতাকা, বাংলাদেশে গেলে এখানে বাংলাদেশের পতাকা লাগবে, বাট এই পতাকাটা কখনোই চেঞ্জ হবে না, এটা কনস্ট্যান্ট। ভিডিওতে কথা বলতে বলতে পানি আরও নিচে নেমে গেল। দেখেন ওই পাশটায় পানির হাইট কিন্তু বেশি, আমরা ওই হাইটেই ছিলাম। এখন আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি আমার একটা এলিভেটর বা লিফটের মতো। মাশাআল্লাহ, এখন আরও অনেকখানি স্পষ্ট। দেখেন পানি আরও নিচে নেমে চলে গেছে। দিকটায় মুরিং ক্রু অনেকে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে পানামা ফ্ল্যাগ। ঠিক আছে, আপাতত বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।